বিশ্বাস করুন, প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা গুজব টুজব বা মানে মানুষকে মোটিভেট করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা কিছু। কিন্তু দুঃখিত। কিন্তু পরবর্তীতে সব তথ্য বা বিভিন্ন ভাবে সংবাদ যখন আসতেছিল তখন মোটামুটি শিওর, মোটামুটি না, তখন শিওর হয়ে গেলাম যে না, এটা একটা প্রেসক্রিপশন কোনো একটা কিছু করার। আমি পরবর্তীতে বলবো তাদের মূল উদ্দেশ্যটা আমার কাছে যেটা মনে হয় সেটা আর কি। একটা দেশের সীমান্ত রেখা থেকে প্রায় 16 কিলোমিটার, আচ্ছা বাদ দিলাম 16 কিলোমিটারের প্রয়োজন নাই, 8 কিলোমিটার জায়গা একদম সমতল করে ফেলতে হবে। সমতল করে ফেলতে হবে, সেইখানে প্রতিটা ইঞ্চি জায়গা যেন দেখা যায়। বাংলাদেশের বর্ডারের চার পাঁচ তিন পাশ তো অল্প একটু জায়গা আছে, সেটা আর ধরার মতন কোনো কিছু না। ওটা এত বড় কোনো কিছু না যেটা ধরা যায়। 3% ম্যাক্সিমাম জায়গায় তো ভারতের সাথে এই পুরা জায়গাটা মধ্যে থেকে সীমান্ত ধরে 8 কিলোমিটার করে জায়গায় প্রতিটা ইঞ্চি জায়গা দেখা যায় এমন করে একদম সমান করে ফেলার একটা পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এমনি এমনি হয়েছে এই জিনিসটা। একটা হাস্যকর মনে হইতেছে যে কি বলতেছে, এটা হাস্যকর একটা বিষয়, কিন্তু আসলে বিষয়টা কি হাস্যকর? আপনি 8 কিলোমিটার জায়গা খালি করে ফেলবেন এইখানে। 8 কিলোমিটার জায়গা বলতে প্রায় বাংলাদেশের 22%। 22% ল্যান্ড আপনি সম্পূর্ণরূপে খালি করে ফেলবেন। 22% ল্যান্ডে কি পরিমাণ ফসল উৎপাদন হয় একবার চিন্তা করে দেখছে? ওই পরিমাণ ফসল উৎপাদন বাংলাদেশে যখন কমে যাবে, এমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের চলাচলের অবস্থা এখন নাজেহাল। বাজারে গেলে কান্না করা ছাড়া কোনো কিছু উপায় থাকে না। সেই ক্ষেত্রে আপনি প্রায় 22% ল্যান্ড খালি করে ফেলবেন। বাংলাদেশের যে কৃষি নির্ভর একটা, কৃষির উপরে যে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ ডিপেন্ড করে, সেটার কি হবে একবার চিন্তা করছেন? আপনি 22%-এর লোকজনের ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সরকারি খাস জায়গার মধ্যে তাদের যে সমস্ত মানুষ আছে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেবেন। 22% জমি সরকারি খাস, কি বলে এই 22%, হ্যাঁ দেশের আয়তনের 22% সরকারি জমি আছে, আপনি তাদেরকে দিতে পারবেন? এটা কি একটা মানে মগের মূল্য? আসলে কি আমরা মগের মূল্যকে বাস করি? কি অবস্থা, কি চলতেছে আমাদের দেশের মধ্যে? আসলে কি চলতেছে? সামনে ভবিষ্যতে আমাদের কি আছে? মানে একটু ভাবতে চিন্তা করতে গেলেও অনেক সময় মানে চিন্তার কোনো শেষ পাই না। মানে কিভাবে সম্ভব একটা মানুষ, একটা একটা গোষ্ঠী কিভাবে দেশের স্বার্থ এইভাবে বিলিয়ে দিতে পারে? তা এখন অনেকেই ভাবতে পারেন যে না ভাই, এটা তো কথার কথা, এটা দিয়ে কিছুই হবে না, এটা এরকম কোনো কিছুই না, এটা 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 নিয়ে এত আলোচনার কিছু নাই, শোরগোলের কিছু নাই, এটা আলোচনা শোরগোলের কিছু নাই, এটা বলা একদমই ঠিক হবে না। এটা একটা সাউন্ড, এটা একটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে মানে বিভিন্ন জিনিস খাওয়ানো হয়। মানে একটা জিনিস, ওই যে বাংলাদেশে একটা সিনেমা আছে না, মাঝে মাঝে দেখা যায় অনেকেই অনেক সময় পোস্ট করে যে কত বাড়াইছে, 2 টাকা বাড়াইছে, 6 টাকা বাড়াই দেয়। কদিন পর জনগণ আসবে, জনগণ আসলে পরে 4 টাকা, 2 টাকা কমাই দিব, 2 টাকা তো 2 টাকা আমার। মানে এরকম একটা ব্যাপার আছে না, যে জনগণকে তুমি খাওয়াও, জনগণ দহন করবে, এটা নিয়ে প্রতিবাদ করবে। 8 কিলোমিটার বলছো, 8 কিলোমিটারের মধ্যে হয়তো একটু 2 কিলোমিটার কমায় 6 কিলোমিটার দিয়ে দিল, কেন 6 কিলোমিটার কি করবে? যে জায়গায় আমাদের জনগণ ন্যূনতম ভাবে ওইখানে প্রেজেন্সি থাকবে না, ফাঁকা রাখতে হবে, প্রতি ইঞ্চি জায়গা দেখা যায়, কেন? কারা ইউজ করবে ওই জায়গাটা? কোন কাজে ব্যবহৃত হবে? কাদের স্বার্থে? একবার ভাবি, আমরা একবার চিন্তা করি জিনিসগুলো। আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোন রকমের কোনো মাথা ব্যথা নেই। কি বলতেছে, কি করতেছে, কোন রকমের কোনো কিছু নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই।